নমস্কার সবাইকে। জব দেখো 247 এর আরো একটি নতুন ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি আজকে আমাদের সাথে আছে মলয় স্যার, যিনি আজকে তোমাদের জানাবে এই মুহূর্তে ওনার কাছে কি কি ভ্যাকেন্সি আছে, কোন কোন কোয়ালিফিকেশনের স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, বা কোন ব্র্যান্ড এমএনসি কোম্পানির আপডেট নিয়ে আজকে উনি এসেছেন আমাদের সাথে ডিসকাস করতে বা তোমাদের ইনফরমেশন দিতে। পুরোটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি তুলে দেবো। তো যারা যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স আছো বা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটিতে কোনো ভিডিও ভিউ করছো, তো তোমাদের অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করো, তারপর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও, যাতে আমাদের চ্যানেলে আসা নতুন নতুন ফ্রি জবের আপডেট সর্বপ্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আর এখনো পর্যন্ত যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন না হয়ে থাকো, তার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ওখানে কিন্তু 100% তোমাদের ফলো করতে হবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলেই কিন্তু নিত্য নতুন জবের ভ্যাকেন্সির আপডেট তোমরা পেতে থাকবে। তো প্রথমে ইন্ট্রোডিউস করিয়ে দিই। মলয় স্যার, আপনি যদি আপনার ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে দেন। তো নমস্কার সবাইকে, আমার নাম হচ্ছে মলয় দে। তোমরা হয়তো অনেকেই আমাকে দেখেছো। তো তোমরা দেখছো জব দেখো 247, এবং আজকে আমি এমন একটা কোম্পানির ডিটেলস নিয়ে চলে এসেছি যেটা তোমাদের সবারই খুব পছন্দ হবে। অ্যান্ড আমি বেসিক্যালি কোম্পানির হায়ারিং ডিপার্টমেন্টে থাকি। তো আমার নাম হচ্ছে মলয় দে। তো আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো তোমরা আস্তে আস্তে এই ভিডিওতে থাকো এবং তোমরা সমস্ত ডিটেলস যেটা আছে কোম্পানি সম্বন্ধে সবই জানতে পারবে। এবং তোমরা যদি ইন্টারেস্টেড থাকো দেন কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে আমাদের সাথে তোমরা যোগাযোগ করবে, সেই সমস্ত ডিটেলসটাই তোমাদেরকে আলোচনা করব, তোমাদেরকে বলা হবে। তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করা হবে। আচ্ছা স্যার, এই মুহূর্তে আপনার কাছে হায়দ্রাবাদ লোকেশনের মধ্যে সব থেকে বেস্ট কোম্পানি কি আছে? আজকে বেসিক্যালি আমি হায়দ্রাবাদ রিজনের কোম্পানি নিয়েই আলোচনা করব, কারণ পুনে, ব্যাঙ্গালোর, গুজরাটে তো আমাদের কাছে অনেক কোম্পানি আছে যে ডিটেলস গুলো তোমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকো। তো শুধুমাত্র হায়দ্রাবাদ রিজনে কি কি ভালো ভ্যাকেন্সি আছে, যেখানে মিনিমাম একটা ভালো কোয়ালিফিকেশন বা ভালো স্যালারি স্ট্রাকচার, ভালো ফ্যাসিলিটির মধ্যে আপনার কাছ থেকে বেস্ট কোন কোম্পানিটা মনে হচ্ছে যেখানে ভ্যাকেন্সি আছে বা যেখানে ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করলে ওখানে জয়েন করতে পারবে? দেখুন বর্ষা ম্যাডাম, প্রথমত হায়দ্রাবাদের এমন অনেক কোম্পানি আছে ভালো ভালো, কোনো কোম্পানি খারাপ নয়। আমাদের বেসিক্যালি যে সমস্ত কোম্পানিতে আমরা হায়ার করে থাকি সেগুলো হচ্ছে টপ এমএনসি কোম্পানিগুলোর মধ্যে একটি কোম্পানি। তো আজকে বেসিক্যালি আমি যে কোম্পানিটার জব আপডেট নিয়ে চলে এসেছি সেই কোম্পানির নাম হচ্ছে ভি ফ্রম টেকনোপ্যাক প্রাইভেট লিমিটেড। তো এই কোম্পানিতে বর্তমানে ভ্যাকান্সি নেওয়া হচ্ছে, হায়ারিং করা হচ্ছে, এবং অল্প পরিমাণে ভ্যাকান্সি নেওয়া হচ্ছে। তো আস্তে আস্তে সেগুলো ডিটেলস আমরা জানবো। কতজনের ভ্যাকেন্সি আছে, কতজন অ্যাপ্লাই করতে পারবে? অ্যাকচুয়ালি এই মুহূর্তে কোম্পানিতে 30 জনের ভ্যাকান্সি আছে এবং পুরোটাই মেল ক্যান্ডিডেট আছে, কারণ এই কোম্পানিতে অলরেডি ফিমেল ক্যান্ডিডেট অনেক হয়ে গিয়েছে। সেই কারণে কোম্পানি এখন মেল ক্যান্ডিডেট হায়ার করছে। তো আমাদের কাছে বেশি ভ্যাকান্সি নেই, অল্প ভ্যাকান্সি আছে, সীমিত ভ্যাকান্সি আছে, মাত্র 30 জনের। আচ্ছা, এখানে কেউ যদি মনে করে আজকে ভিডিও দেখে সে অ্যাপ্লাই করবে, তার মধ্যে কি কি ক্রাইটেরিয়া থাকতে হতে হবে ক্যান্ডিডেটের? এজ ক্রাইটেরিয়া থেকে শুরু করে তাদের এডুকেশন কোয়ালিফিকেশন, সেটা একটু ডেসক্রাইব করে দিন। দেখো, প্রথমেই বলে রাখি যে এজ ক্রাইটেরিয়া হচ্ছে 18 থেকে 26 বছর। 18 থেকে 26 বছর বয়সের ক্যান্ডিডেট যদি আপনারা হয়ে থাকেন তো আপনারা এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং তার থেকে বড় কথা, যারা নিজের কমফর্ট জোনের বাইরে গিয়ে কাজ করতে চাইছেন, হায়দ্রাবাদের মতন একটি লোকেশনে কাজ করতে চাইছেন, তারাই এই জবের জন্য অ্যাপ্লাই করবেন। সেকেন্ড যেটা চলে আসছে সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এই কোম্পানিতে ন্যূনতম যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা হচ্ছে 10th পাস। 10th পাস হলেই কিন্তু আপনারা এই কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই কোম্পানিতে জবের জন্য যে কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট আছে 10th, 12th, আইটিআই এবং ডিপ্লোমা। এই 4টে ক্যাটাগরিতে যে ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেটকে আমরা এই কোম্পানিতে হায়ার করে থাকছি। আচ্ছা, কোম্পানিটা বেসিক্যালি কি ধরনের কোম্পানি আর এখানে কাজটা কি হয়ে থাকে? কারণ জবের ডিটেলস দেখার আগে আমাদের মনে হয় এই ব্যাপারটা ডিসকাস করে নেওয়া উচিত যে একদমই, যখন অবশ্যই কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে সে কোন কোম্পানিতে যাচ্ছে, সেখানে কি ধরনের কাজ হয়ে থাকে। অবশ্যই 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 যে ক্যান্ডিডেট কোম্পানিতে জয়েন করার জন্য আগ্রহ দেখাচ্ছে তার অবশ্যই জেনে থাকা উচিত যে সে কি ধরনের কোম্পানিতে যাচ্ছে, কোম্পানির ব্যাকগ্রাউন্ড কি, কোম্পানি কি ধরনের কি জব রোল তারা পাবে, এই সমস্ত কিছুটাই তাদের জানা দরকার। এবং সেটাই আমি বলছি। যে কোম্পানি বেসিক্যালি হচ্ছে একটি ম্যানুফ্যাকচারার কোম্পানি। এই কোম্পানিতে প্লাস্টিক ম্যানুফ্যাকচার করা হয়। প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং মিনস প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের যে ক্যাপস থাকছে সেগুলো, এছাড়া প্লাস্টিকের কন্টেনার, এছাড়া আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত প্লাস্টিকের যে সমস্ত জিনিসপত্রগুলো প্রয়োজন হয় সেই সমস্ত জিনিসগুলো এখানে ম্যানুফ্যাকচার করা হয়। কিন্তু ম্যানুফ্যাকচারটা পুরোপুরি সিএনসি ভিএমসি মেশিনের মাধ্যমে করা হয়। এবং এই কোম্পানিতে যে 30 জন মেল ক্যান্ডিডেটের রিকোয়ারমেন্ট আছে এই মুহূর্তে, সেই সবগুলোই কিন্তু
মেশিন অপারেটরের জন্য নেওয়া হচ্ছে। তো মানে তোমরা তাদের যারা ডিপার্টমেন্ট থাকবে মেশিন একদম অপারেটর, একদম কোনো তাদের লোডিং আনলোডিং এর কাজ নেই তো? একদমই নয়, কোনো লোডিং আনলোডিং নয়, সম্পূর্ণ মেশিন অপারেটরের কাজ। সিএনসি ভিএমসি মেশিন অপারেট করতে হবে, খুবই হালকা কাজ, ঠিক আছে। আর আপনারা নিশ্চয়ই জানেন মেয়েরা কাজ করছে মানে সেখানে ভারী কাজ কিছু হবে না, সেটা অবভিয়াসলি লাইট ওয়েটের কাজ হবে, এবং যারা কাজ করবে তাদের কোনো ওয়েট লিফটিং এরও কাজ করতে হবে না। আচ্ছা, জাস্ট একটা জায়গায় তারা বসে বা দাঁড়িয়ে যে মেশিনটা তাকে দেওয়া হবে, যে মেশিনটা থেকে সে প্রোডাকশন করবে, সেই মেশিনটাকে তাকে জাস্ট অপারেট করতে অপারেট হবে, করতে আর হবে। কিছুই নয়। ভালো কাজ। মানে হার্ড ওয়ার্কিং যারা করতে চাও না বা একদম যাদের করতে পছন্দ করো না, তাদের জন্য তাহলে এই কোম্পানিটা একদম বেস্ট একদম বলতে বেস্ট চাইছো? কোম্পানি, একেবারে বেস্ট কোম্পানি। এবং এই কোম্পানিতে অনেকে ভাবে যে আমি এই কোম্পানিতে যে স্যার জবের জন্য যাব, আমার এই কোম্পানিতে জবের ফিউচার কি আছে। দেখো, সমস্ত কোম্পানিতেই ফিউচার আছে, এমনটা নয় যে কোনো কোম্পানিতে ফিউচার নেই, যদি তোমরা সেই কোম্পানিতে মিনিমাম 1 বছর কাজ করো। তুমি যদি মিনিমাম 1 বছর সেই কোম্পানিতে কাজ করো তবে কিন্তু তোমাদের ফিউচার হবে, কারণ 1 বছর পরেই তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাবে। এবং স্যালারির কথা তো আস্তে আস্তে আমরা আসবো, যে কত কি স্যালারি হবে না হবে, তবে স্যালারিটাও ব্রিফ করে দিন যে কত টাকা বলবো। স্যালারি পাবে, কি কি ঠিক আছে, ফ্যাসিলিটিস পাবে। সেটাও বলবো, কিন্তু তার আগে তোমাদেরকে বলে রেখেছি যে কোনো কোম্পানি থেকে অ্যাজ আ মেশিন অপারেটর যদি তোমরা 1 বছরের মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স যদি গেইন করতে পারো, তাহলে তোমাদের স্যালারিটা কিন্তু স্টার্টিং হবে প্রায় 22 থেকে 23 হাজার থেকে 1 বছরের এক্সপিরিয়েন্সে। সেই এক্সপিরিয়েন্সটা যদি তোমাদের আস্তে আস্তে বাড়তে থাকে, যদি 2 বছর 3 বছর 4 বছর 5 বছরের এক্সপিরিয়েন্স হয়, তাহলে সেই স্যালারিটা কিন্তু 30-35 হাজার টাকা পর্যন্ত যেতে পারে। ওকে, তো এখানে ধরুন যদি 10-12 ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কত টাকা বেতন দেওয়া হচ্ছে, হুম। আইটিআই দের কত টাকা হচ্ছে, আর ডিপ্লোমাদের কত টাকা দেওয়া হচ্ছে? প্রথমে আপনি 10-12 থেকে Okay. শুরু করুন। তো বেসিক্যালি দেখো, যারা 10th-12 ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমরা এই কোম্পানিতে যে স্যালারিটা পাবে সেই স্যালারিটা হচ্ছে 16,000 টাকা। যারা আইটিআই ডিপ্লোমা ক্যান্ডিডেট আছো, তারা এই কোম্পানিতে স্যালারিটা পাবে 17,000। কিন্তু স্যালারির অঙ্কটা শুনে কম মনে হলেও ফেসিলিটি যেগুলো আছে, এই কোম্পানি যে ফেসিলিটি তোমাদের প্রোভাইড মানে অন্য করছে, কোম্পানি সেরকম দিতে পারবে না। অন্য কোম্পানি সেই ফ্যাসিলিটি কিন্তু প্রোভাইড করতে পারবে না। প্রথম কথা দেখো, আমরা যখন নিজেদের স্টেটের বাইরে গিয়ে যখন আমরা জবের জন্য যাই, আমাদের মাথায় প্রথমেই একটা চিন্তা করে যে আমরা কোথায় থাকবো, কি কি খাওয়া খাবো? দাওয়া করবো, প্লাস আমি যে স্যালারিটা পাচ্ছি সেই স্যালারি থেকে তাহলে আমার কত টাকা চলে যাবে ওই সব খরচের পেছনে। হুম আমাদের মধ্যে সেই ক্যালকুলেশন একটা থাকে, সেই হিসেব নিয়ে আমরা একটা দোদুল্যমানতার মধ্যে থাকি, হুম। যার কারণে আমরা অনেকে যাবো কি যাবো না এইভাবে আমাদের এরকম আর একটা যাওয়া হয়, কনফিউশন কাজ করে। কনফিউশন আমাদের কাজ করে। হুম। তো এখানে তোমাদের 17,000 টাকা 16,000 টাকা 16-17 হাজার টাকা স্যালারি হচ্ছে ঠিকই, কিন্তু তোমাদের থাকা খাওয়া ট্রান্সপোর্টেশন যেগুলো আছে সেই টোটালটাই কিন্তু কোম্পানি তোমাদেরকে প্রোভাইড করবে ফ্রি অফ কস্ট। মানে তোমাদের মাথায় কোনো হেডেক নিতে হবে না যে আমরা কোম্পানিতে জয়েন করব, দেন আমাদেরকে রুম খুঁজতে হবে, দেন আমাদের রান্নার করার জিনিস ভাড়া করার ব্যবস্থা করতে হবে, রান্না বাজারহাট করতে হবে, রান্না করতে হবে, then বাইরে কোম্পানিতে join থাকতে করতে গেলে হবে। বেসিক্যালি যে ঠিক আছে, রিকোয়ার্ড থাকে আর এই কি। রিকোয়ারমেন্ট গুলো হুম। থাকে, বাট এগুলো তোমরা মানে বলতে গেলে টেনশন ফ্রি ভাবে তোমরা যেতে পারো। তোমরা জাস্ট কোম্পানিতে জয়েন করবে, তোমাদের যে ট্রান্সপোর্টেশন খরচটুকু হবে, মানে ট্রেনের টিকিট থেকে শুরু করে ট্রাভেলিং এর যে খরচ হবে, সেটাই শুধু তোমাদের করতে হবে। কোম্পানিতে জয়েন করে যাওয়ার পরে তোমরা শুধুমাত্র কাজের দিকে ফোকাস করতে পারবে, তোমাদেরকে আর অন্য কোনো দিকে চিন্তা করতে হবে না। বা এটা তো তো খুবই ভালো একটা এটা কিন্তু অপরচুনিটি। এই কোম্পানি আমাদেরকে এই অফারটা করে থাকছে। এছাড়াও যারা 10th-12 ক্যান্ডিডেট আছো, আইটিআই ক্যান্ডিডেট আছো, তাদের জন্য এই কোম্পানি একটা বলতে গেলে একটা সুবিধা নিয়ে চলে এসেছে। হুম। অনেকেরই আমাদের ইচ্ছা থাকে যে আমরা ডিপ্লোমা করব, বিটেক করব, হুম। বাট টাকা পয়সার অভাবে হোক বা অন্য কোনো কোনো কারণে রকম হোক, কোনো রকম condition কারণে জন্য কন্ডিশনের করতে জন্য পারি না। আমরা করতে পারি না। তো এই কোম্পানিতে যদি তোমরা 3 বছর মিনিমাম কাজ করতে পারো, মিনিমাম 3 বছর যদি তোমরা কাজ করতে পারো, কোম্পানি তোমাদেরকে ফ্রি অফ কস্ট ডিপ্লোমা এবং বিটেক কোর্স করার সুবিধা করে দেবে। মানে তোমরা একদিকে কাজও করবে, একদিকে তোমাদের ডিপ্লোমা বিটেকের আমার একটা কোর্সটাও হবে। কোয়েশ্চেন আছে, একদম 3 বছর কাজ করার পরই কি সে ডিপ্লোমা কোর্সটা করতে পারবে না ডে না 1 না থেকে না না করতে না না, পারবে? সে যে জয়েনিং করছে ডে ওয়ান থেকেই কিন্তু সে সেই কোর্সটা আরম্ভ করতে পারবে। এবার এখানে আমি একটা কনফিউশন দূর করে দিই, অনেক ক্যান্ডিডেটরা আছে যারা কি হয় মাসের শেষের দিকে কোম্পানিতে জয়েন করে। হ্যাঁ। কোম্পানিতে মাসের শেষের দিকে, লাইক ধরে নিন এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, আজকে ধরুন 12 তারিখ, এই ভিডিও দেখার পরে হয়তো অনেকে অ্যাপ্লাই করবে, তাদের ট্রেনের টিকিট করতে করতে কোম্পানিতে জয়েন করতে করতে অলমোস্ট হয়তো 20-25 তারিখ। 20-25 তারিখ হয়তো চলে যাবে। হ্যাঁ। তাহলে কিন্তু সেই 20-25 তারিখ থেকে তাদের এই কোর্সটা কিন্তু চালু হবে না, তাদের কিন্তু চালু হবে মার্চ মাস থেকে, মানে মানে মান্থের first স্টার্টিং থেকে। থেকে, মান্থের স্টার্টিং থেকে। সবকিছু তো একটা নিয়ম থাকে, রুলস থাকে, তো সেই স্টার্টিং থেকে কিন্তু তাদের সেই কোর্সটা চালু হবে। আচ্ছা, খুবই ভালো কথা। যারা চাইছো হায়ার স্টাডি করতে সম্পূর্ণ একদম। ফ্রি অফ কস্টে, প্রথম কথা একটা কোম্পানি থেকে তোমরা এতগুলো ফ্যাসিলিটিস পাচ্ছ। প্রথম কথা তোমাদের একটা জব অফার করা হচ্ছে। যারা এখনো বেরোজগার ঘরে বসে আছো, ভাবছো বাইরে যাব কি যাব না, শুধুমাত্র এই টেনশনে যে সেখানে গিয়ে থাকবো কোথায়, খাবো কি, একদম অ্যাকোমোডেশনের এত রেন্টের মাথায় চাপটা থাকবে না, কারণ কোম্পানি তোমাদের সমস্ত রকম ফ্যাসিলিটিস টোটালি ফ্রি অফ কস্টে প্রোভাইড করছে। যতটুকু স্যালারি থাকছে ততটুকু ওরা একদম ইন একদম হ্যান্ড মানে পেয়ে যাচ্ছে। মানে দেখো এখানে একটা বলি, এবং এই যে 16-17
16,000 যে স্যালারিটা পাচ্ছে এটা কিন্তু 8 ঘন্টা ডিউটির জন্য। মানে এরপর ওটি চাইলে করলে আরো বেশি হতে এরপরে পারে। যদি সে চায় সে কিন্তু ওটি করতে পারে। ম্যাক্সিমাম 4 আওয়ার হুম, কোম্পানি হচ্ছে যে কনসিডার করে যে 12 ঘন্টা একটা ক্যান্ডিডেট সে কাজ করতে কাজ পারবে। করতে পারে। তাহলে 8 ঘন্টা ডিউটি করার জন্য যে তুমি 16,000 অথবা 17,000 যে স্যালারিটা যেমন কোয়ালিফিকেশন থাকবে। কোয়ালিফিকেশন অনুযায়ী সেটা কিন্তু তোমাদের টেক হোম স্যালারি। এরপরে যদি তোমরা চাও যে না স্যার আমরা ওভারটাইম করবো, তো সেক্ষেত্রে তোমরা যদি 10 দিন বা 20 দিন যদি ওভারটাইম করতে পারো মাসে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে স্যালারিটা সেটা 17,000-এর সাথে কিন্তু আরো 6 থেকে 7,000 টাকা অ্যাড হয়ে যাবে। মানে ওটি করে ওটি মিলিয়ে। তো সেক্ষেত্রে তোমাদের যে স্যালারিটা 22 থেকে 23,000 চলে যেতে পারে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। সেটা ক্যান্ডিডেটদের উপর ডিপেন্ড করছে যে তারা কিরকম ভাবে ওভারটাইমটা করবে। আচ্ছা, এদেরকে কোন পেরোলে নেওয়া হচ্ছে? বা অনেকের কোয়েশ্চেন থাকে আমরা কি থার্ড একদমই, পার্টি বা একদমই, সেকেন্ড পার্টি পেরোলে যাচ্ছি, একদম বা আমাদের কত বছর কোম্পানি রাখবে, তো এরকম অনেকের কনফিউশন থাকে, তো সেটা যদি একটু দেখো ক্লিয়ার করে। এক্ষেত্রে তোমাদেরকে কনফিউশন তোমাদের দূর করে দিই যে তোমরা পুরোপুরি ভাবে কোম্পানি পেরোলেই কিন্তু জবটা পাচ্ছ। কোম্পানির অ্যাকাউন্ট থেকেই তোমাদের অ্যাকাউন্টে স্যালারিটা যাবে। কোনো থার্ড পার্টি বা কন্ট্রাক্টরের কোনো রকম তোমরা bond? যাচ্ছ না, কোনো রকম বন্ডের উপরে তোমরা যাচ্ছ না। তোমরা প্রথম 6 মাস কাজ করবে অ্যাজ আ ফ্রেশার হিসাবে। 6 মাসে যে তোমরা এক্সপিরিয়েন্স গেইন করবে, 6 মাস পরে সেই এক্সপিরিয়েন্সের উপর বেস করে তোমাদের একটা ইন্টারভিউ হবে কোম্পানিতে, ফেস টু ফেস ইন্টারভিউ হবে। এখন তো ডিরেক্ট জয়নিং, কোনো ইন্টারভিউ রিকোয়ারমেন্ট নেই, হুম। ডিরেক্ট কোম্পানিতে জয়েন করতে মানে পারবে। কিন্তু এই ক্রাইটেরিয়া ম্যাচ একদম করলে একদম একদম জয়েন এই করতে এজ পারবে। ক্রাইটেরিয়া, কোয়ালিফিকেশনের ক্রাইটেরিয়া ম্যাচ করলে তোমরা কোম্পানিতে জয়েন করতে পারবে। দেন 6 মাস তোমরা কাজ করার পরে তোমরা 6 মাসে যে এক্সপিরিয়েন্সটা করছো সেই এক্সপিরিয়েন্সের উপর বেস করে, তোমাদের প্রোডাকশনের উপর বেস করে কোম্পানি তোমাদের ইন্টারভিউ নেবে, এবং সেই ইন্টারভিউ এর পরে কিন্তু স্যালারিটা একটা জায়গায় বাড়ানো হবে। এবং এটা কিন্তু 6 মাস ছাড়া হতেই মানে থাকবে। ডিপেন্ড করছে ডিপেন্ড ক্যান্ডিডেটের করছে পারফরম্যান্স। অবভিয়াসলি, ডিপেন্ড করছে ক্যান্ডিডেটের পারফরমেন্সের উপর, ক্যান্ডিডেটের বিহেভিয়ারের উপর, সে কোম্পানিতে কিরকম কাজ করছে, কোম্পানিতে কিরকম কতটা প্রোডাকশন ডেডিকেশনের দিচ্ছে, সাথে কতটা করছে, কতটা একদম একদম পাঞ্চুয়ালিটি মেনটেন একদম কতটা Okay. ডেডিকেশনের সাথে করছে, কতটা পাঞ্চুয়ালিটির সাথে মেনটেন করে কাজ করছে। ঠিক আছে, মানে অল দেখো ওভারটা একটা কথা পরিষ্কার বলে দিই, ক্যান্ডিডেটরা তোমরাই হও, আমরাই হও, তুমিই হও, আমরা যাই হই, কোম্পানিকে আমরা যখন প্রফিট দেখাতে পারবো তখন না কোম্পানি আমাদেরকে দেবে, একদম তাই না? কোম্পানি তো আমাদের মুখ দেখে দেবে না। তো হুম। কোম্পানিকে আমি যদি 1,00,000 টাকা যদি প্রফিট দিতে পারি, তবেই সেখান থেকে 25,000 টাকা আমি পাবো। একদম। তো সেটা আপনাদেরকেও মাথায় রাখতে হবে। তো সেই হিসাবে কিন্তু আপনাদের যে প্রমোশনটা হবে সেটাও কিন্তু সেই হিসাবেই হবে। তবে এটা 6 মাস ছাড়াই হবে, এদিক থেকে নিশ্চিন্ত থাকতে পারেন। এবং এই কোর্সটা যে আপনারা করবেন, যদি এটা আপনাদের উপর অপশনাল, এটা হ্যাঁ, এটা যে করতেই হবে এরকম কোনো ম্যান্ডেটরি না, এটা অপশনাল। যে অনেকেই ইচ্ছা প্রকাশ করে করার জন্য তারা করতে পারে। তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা টোটালটাই ফ্রি অফ কস্ট। এর জন্য কোনো আর এক্সামটা কিভাবে দেবে? ধরো কেউ ডিপ্লোমা করছে, তাদের এডুকেশনটা কিভাবে হবে, স্টাডি কিভাবে করবে, এক্সাম কিভাবে দেবে? দেখো বলে রাখি প্রথম কথা, যে এই কোম্পানিতে কিন্তু প্রপার ক্লাস করানো হয়। ডিপ্লোমা বিটেকের যে তোমরা করছো, এমনটা নয় যে সারা বছর তোমরা 3 বছর ধরে কাজ করে গেলে, কাজ করার পরে তোমাদের কোনো স্টাডিও করানো হলো না, কোনো রকম ক্লাসও দেওয়া হলো না, কোনো এক্সামও দিতে হলো না, শুধু তোমাদের একটা সার্টিফিকেট ধরিয়ে দিলে যে তোমরা অ্যাজ এ ডিপ্লোমা বিটেক ক্যান্ডিডেট। এরকমটা কিন্তু নয়। তোমরা একটা কলেজ থেকে যেরকম ভাবে পাস আউট হতে, এখানেও সেরকম ভাবেই হবে। কলেজে হয়তো পাস ফেলের ব্যাপার আছে। একদম পাস ফেলের ব্যাপার থাকছে, এবং কলেজে তোমরা রেগুলার ক্লাস করতে, এখানে রেগুলার ক্লাস না করে উইকলি তোমরা ক্লাস করছো। একটা অ্যাপের মাধ্যমে, যতদূর আমি জানি যে একটা অ্যাপের মাধ্যমে থিওরি ক্লাসটুকু করানো হয়, প্র্যাকটিক্যাল তো কোম্পানিতে তারা কাজ করতে করতে তারা সেটা পারবে। ওকে। তো এক্ষেত্রে বেনিফিট যেটা হয়ে থাকে, 3 বছর পরে তোমরা বিটেক ডিপ্লোমা সার্টিফিকেটও পাচ্ছ, প্লাস তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও পাচ্ছ, প্লাস কোম্পানিতে তোমরা স্যালারিও পাচ্ছ। যেই স্যালারিটা তোমাদের পুরোপুরি টেক হোম স্যালারি, তোমাদেরকে কোনো রকম মাথায় প্রেসার নিতে হচ্ছে না যে আমি কোথায় থাকবো, ঠিক আছে, আমি কি রান্না করে খাবো, নিজেকে রান্না করে খেতে হবে কি, আমাকে কোথাও থেকে অ্যারেঞ্জ করতে হবে, এত হেডেক তোমাদের নিতে হচ্ছে না। তোমরা ফ্রি মাইন্ডে অ্যাজ আ ক্যান্ডিডেট জবও করছো, ইনকামও করছো, প্লাস একটা জিনিস শিখছো। দেন একটা টাইম পরে তোমাদের ফিউচারে সেটা কাজে লাগছে। অনেকেই বলে না যে স্যার এই কোম্পানিতে কাজ করছি, ফিউচার কি আছে? এটাই তার ফিউচার। একদমই তাই। তো এদের জয়নিং ডেটটা বলে দিন, যে কত তারিখের মধ্যে যেতে হবে, কোন স্টেশনে টিকিট করতে হবে, জয়নিং প্রসিডিওরটা বলে দিন। ওকে, দেখো তোমাদেরকে প্রথমেই বলি, এই যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু অ্যাপ্লাই এর লিঙ্ক দেওয়া থাকবে। অ্যাপ্লাই লিঙ্ক মিনস একটা গুগল ফর্ম থাকবে, সেই গুগল ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। করার পরে আমি না হলে আমাদের যে টিম আছে তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করার পরে তোমাদের সমস্ত ডিটেলসটা বলে দেবে। তোমাদেরকে ট্রেনের টিকিট কনফার্ম করতে হবে। দেন তোমাদেরকে আমরা অফার লেটার সেন্ড করবো। অফার লেটার সেন্ড করার পরে সেই অফার লেটার নিয়ে তোমরা কোম্পানিতে গেলে তোমাদের জয়েনিং হয়ে যাবে। কোম্পানি যে লোকেশনটা আছে, কোম্পানির লোকেশন আছে হায়দ্রাবাদের সদাশিবপেট। তোমরা যেখান থেকেই যাও না কেন, তোমাদেরকে সেকেন্দ্রাবাদ জাংশনের টিকিট করতে হবে। সেকেন্দ্রাবাদ জাংশনের টিকিট করার পরে তোমরা সেখান থেকে বাস অথবা ক্যাবে করে সদাশিবপেট পৌঁছবে। সদাশিবপেট পৌঁছানোর পরে সেখানেই কোম্পানি আছে। তোমাদের সাথে যারা যাবে, যারা জয়েন করবে, আমাদের সাথে যারা কন্ট্যাক্ট করবে, তাদেরকে আমরা গুগল ম্যাপ লোকেশন উইথ সুপারভাইজারের নাম্বার
আমরা তাদেরকে শেয়ার করে দেবো। তো তাদের যাওয়া মানে আসার কোনো প্রপার গাইডেন্সটাই আপনারা প্রপার দেখবেন। গাইডের মধ্যে যাবে। এবং আরো একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, অনেক ক্যান্ডিডেটই আমাদের কোম্পানিতে গেছে, তো তাদের রিভিউ ভিডিও আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো, তোমরা সেখানে দেখে নেবে। কিছু কিছু ক্যান্ডিডেট এটা একটা এরকম প্লাস আছে। পয়েন্ট যে রিভিউ একদম দেখলে একদম অনেকে একদম ডাউট একদম একদম ক্লিয়ার একদম। হয়ে যায়। এবং বর্ষা, আপনাকে বলে রাখি, এমনও অনেক ক্যান্ডিডেট আছে যারা রাত্রি 10:30 11টার সময় কোম্পানিতে পৌঁছেছে। রাত্রির তাদের 10:30 তারা 11টার প্রপার সময় গাইডেন্স পেয়েছে। প্রপার গাইডেন্সের সাথে যে সুপারভাইজার এতটাই ভালো, ঠিক আছে, যে রাত্রি 10:30 11টার সময়ও কিন্তু তাদের জন্য রুম অ্যারেঞ্জ করে রেখেছে, তারা গিয়ে ডিরেক্ট রুমেতে তারা পৌঁছে যেতে পেরেছে। এমনটা নয় যে আমি আজকে ধরুন রাত্রি 10:30 11টা, অনেকে ডাউট থাকে যে স্যার আমি হয়তো রাত্রি 12টা 12:30 সময় পৌঁছলাম, ওদের তো ট্রেন সে লেটের কারণে ট্রেনে হয় এটা একদম একদম ম্যাক্সিমাম রাত্রি টাইম। 12টা 12:30 সময় পৌঁছলাম, স্যার আমি তাহলে কি সারা রাত স্টেশনে কাটাতে হবে? এমনটা কিন্তু নয়, ওখানে বাসও অ্যাভেলেবেল আছে লেট নাইট পর্যন্ত, 10:30 11টা 11:30 পর্যন্ত বাস ওখানে অ্যাভেলেবেল আছে। না হলে তো ক্যাব আছে। না হলে ক্যাব আছে, ওলা উবের আছে, তোমরা বুক করে নিতে পারো। কোম্পানিতে যাও, কোম্পানিতে যাওয়ার পরে সুপারভাইজারকে কল করো, সুপারভাইজার তোমাদেরকে নিজের রুম দেখিয়ে দেবে, নেক্সট ডে তোমরা কোম্পানিতে জয়েন করবে। তাদের ডকুমেন্টস এক্ষেত্রে ভেরিফিকেশন থেকে একদম শুরু করে একদম মেডিকেল সমস্ত কিছু তাদের সমস্ত রেসপন্সিবিলিটি থাকে। কিছুটা তাদেরই রেসপন্সিবিলিটি থাকবে। এবং তোমাদের যে অফার লেটার দেওয়া হবে সেখানেও ডিটেলস মেনশন করা থাকবে, তোমাদের কি কি ডকুমেন্টস ক্যারি করতে হবে না করতে হবে। তো সেগুলোই তোমরা নিয়ে যাবে, পরের দিনে ডকুমেন্টেশন হওয়ার সাথে সাথেই তোমরা জয়েনিং করে ফেলতে পারবে। তো এমনটা নয় যে স্যার, অনেকের আবার এই প্রশ্নটাও থাকতে পারে, ক্লিয়ার করে দিই, যে এমনটাও হতে পারে যে স্যার তাহলে আমরা যে আগের দিন সেখানে স্টে করলাম, তাহলে তার জন্য কি আমাদের কোনো এক্সট্রা চার্জেস দিতে হবে? রুমেতে স্টে করার জন্য না, কোনো রকম কোনো চার্জেস দিতে হবে না। তোমরা সেদিনে যাবে, রুমে স্টে করবে, দেন পরের দিনে তোমরা কোম্পানি থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, করে তোমরা জয়েন করে যাবে। এটাই প্রসেস, আর কোনো বিশাল কিছু না। খুব সুন্দর কিন্তু একটা রিকমেন্ডেড অফার কিন্তু স্যার তোমাদের করলো। তো তোমরা যারা যারা এখনো ভাবছো, বাড়িতে বসে আছো এখনো ভাবছো, ভাবলে কিন্তু ভাবতেই হবে। তো একদম ইনস্ট্যান্ট কিন্তু অ্যাকশন নিতে হবে। যদি তোমাদের অপরচুনিটি ভালো লাগে, ভালো লাগার মতনই অপরচুনিটি স্যার কিন্তু তোমাদের দিয়েছে, তো ইনস্ট্যান্ট কিন্তু অ্যাপ্লাই লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করে নাও। আর এই ধরনের ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও, আরো নতুন নতুন রিকমেন্ড যদি একদম আমাদের তরফ থেকে পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের আজকের ভ্যাকেন্সিটা ভালো লাগলো কিনা, বা তোমরা নেক্সট একদম টাইম কি ধরনের ভ্যাকেন্সি আমাদের থেকে চাইছো সেটা যদি আমরা জানতে পারি, তাহলে ইন ফিউচার আমরা সেই একদম ধরনের একদম কোম্পানির একদম রিকমেন্ড নিয়ে তোমাদের রেকমেন্ডেড কাছে তোমাদের আসতে কাছে পারি। কিন্তু আবারও আছে। তো স্যারের সাথে আবারও আমরা কোনো একদিন এরকম একদম একটা একদম একদম ভিডিও করব অবশ্যই অবশ্যই এই ধরনের ভ্যাকেন্সি, কারণ স্যারের কাছে এত ভালো ভালো অপরচুনিটি যেটা না দিয়ে আমরা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারবো না। তো স্যারের সাথে আবারও কিন্তু আমরা নতুন ভিডিও নিয়ে আসছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। এবং ভিডিওটিকে একটি লাইক করে দাও, কমেন্ট করে দাও এবং শেয়ার সাবস্ক্রাইবটাও করে দাও। তাহলে পরবর্তী সময় আমি যখন আবার এরকম আপডেট নিয়ে আবারও চলে আসবো, তাহলে তোমাদের কাছে আবারও সেই আপডেটটা পৌঁছে যাবে।